আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সবচেয়ে বড় একটি বাজার, যেটি মাছুয়া বাজার নামে পরিচিত। এই মাছুয়া বাজারে বাজার করতে এসে কিন্তু ক্রেতা বিক্রেতারা সবসময় সংকটাপন্ন অবস্থায় কিন্তু তাদের বাজার করতে হয়। কারণ হলো যে এই বাজারের যে শেডগুলো রয়েছে, সেই 90 সালে তৈরি করা শেডগুলো এখন জরাজীর্ণ অবস্থায়। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই শেডগুলো যখন তৈরি করা হয়েছিল তারপর থেকে এখন পর্যন্ত কোনো সংস্কার করা হয়নি বলে আমরা জানতে পেরেছি। যদিও পৌরসভার অধীনে এই শেডগুলো তৈরি করা হয়েছে, এই শেডে যে দোকানদাররা দোকান দিয়েছেন সেখানে কিন্তু বাজার করতে এসে সবসময় ঝুঁকির মধ্য দিয়ে ক্রেতারা কিন্তু তাদের বাজার করে নিয়ে যাচ্ছেন। আমরা এখানকার বিক্রেতার সাথে কথা বলে জানতে পেরেছি যে যখন ক্রেতারা বাজার করতে আসেন তখন অনেক সময় কিন্তু যে প্লাস্টার সেটি কিন্তু ভেঙে নিচে গায়ে পড়ে যায়, আমরা সেই খবরে পেয়েছি। আমরা একটু যদি বলি যে এই বাজারে কিন্তু কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস সবই কিন্তু এই বাজারে পাওয়া যায়। আমরা এখানকার শেটের একজন দোকানদার রয়েছে, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে এই সমস্যায় কতদিন থেকে তারা ভুগছেন, সেই সাথে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে একটু বলবেন যদি আমাদেরকে। অনেক কাস্টমার আসতে পারে না, ভাঙে পড়ে, বাজারে কোনো রাস্তাঘাট ঠিক নাই, যানজটের বিভিন্ন রকম সমস্যা এগুলো জড়িত। রাস্তাঘাট ঘাটগুলো ঠিক করে না, ড্রেনগুলো পরিষ্কার করে না। 90 সালের পর থেকে বিল্ডিং হওয়ার পর থেকে কোনো এখানে সংস্কার বলে কোনো জিনিস হয়নি। আমরা চেয়ারম্যানকে অনেক কয়বার জানাচ্ছি, এখানে কোনো পদক্ষেপ নেয়নি কেউ। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, এই বাজারটি কিন্তু অনেক বড় একটি বাজার, যে বাজারে মূলত দোকানদাররা নিয়মিত তাদের যে দোকান ভাড়া সেটি পরিশোধ করে আসছেন, তারপরে কিন্তু তারা সংস্কার তাদেরকে করে দেওয়া হচ্ছে না বলে তাদের একটা অভিযোগ। সব মিলিয়ে যদি বলা যায় যে গত এই 90 সাল থেকে এখন পর্যন্ত তাদের এই বাজারের কোনো সংস্কার না থাকার ফলে এই বাজারের যারা দোকানদার রয়েছেন, ক্রেতা বিক্রেতা রয়েছেন, সকলের কিন্তু একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বাজার করতে এসে ঝুঁকি নিয়ে তাদেরকে বাজার করতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তাদের এই দোকানদারদের দাবি দ্রুত এই শেডগুলো সংস্কার করে দেওয়া হোক, তাহলে তারা আবারও সেই ঝুঁকি মুক্ত থেকে তাদের বাজার করতে পারবেন। এই ছিল জয়পুরহাটের পৌরসভার মাছুয়া বাজার থেকে সর্বশেষ খবর।